আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজনগর কলেজ পয়েন্ট। আমি রাত্রে সম্ভবত রাত 4টার দিকে কেন দাঁড়িয়ে আসলাম। এই রাস্তাটা শুকনো ছিল এবং ভিডিওর সামনে অল্প কিছু পানি আছিল এবং সাথে সামনে অল্প কিছু পানি আপনারা দেখাইছে এবং আশ্রয় কেন্দ্র হিসাবে রাজনগর সরকারি কলেজে দেওয়া হয়েছিল এবং আশ্রয় কেন্দ্রটা আমি কয়েকবার আপনারা দেখাইছি ভিডিও করিয়া। আশ্রয় কেন্দ্রটা তখন শুকনো ছিল, কিন্তু দিন বাড়ার সাথে সাথে এবং রাত্রের সাথে সাথে অনেক পানি বাড়ছে, দ্বিগুণ পানি বাড়ছে। আমি যে রাত্রে যে ভিডিওগুলো নিয়ে আসলাম বা এগুলো পানি আসছিল না, আর অনেক পানি বাড়ে। আপনারা দেখতে পারেন রাজনগর কলেজ পয়েন্ট অফ পিউরিয়া যে এলাকা, অনেক পানিবন্দি যে মানুষ আছে। আসলে খবর লাগে দোয়া করবো আপনারা তারা হেফাজতে রাখতে এবং কলেজের যে দ্বিতীয় তলার মহিলা এবং পুরুষ সকল ছোট ছোট বাচ্চারা নিয়ে আশ্রয় নিত না। এখন বর্তমানে কিন্তু আমি সামনে আসলে যাইতে পারতাম না, সামনের অবস্থাটা ভালো না, কারণ রাস্তার অনেক পানি। আমি বর্তমানে পানির দ্বারা আসলে ইয়ে করলাম। আমি দাঁড়াই আছে আসলে আপনার কাছে জানানোর যে আপনারা কলেজ পয়েন্ট পিউরিয়া এবং সাদা সামান পিউরিয়ার ভিতরে অনেক পানি আছে। আসলে আমি যেটা আপনার রাত্রে যে দুইটা লাইভ নিয়ে আসলাম, আমার ফোনও আমার আইডিতে গেলে আপনারা লাইভ পাইবা। রাত্রে কিন্তু পিউরিয়া এবং কলেজ পয়েন্টও কোনো পানি আসিল না, তারপরে কিছু পানি আইছে, তারপরে বাড়ছে এবং দিন বাড়ার সাথে সাথে বাড়ছে এবং আরও বাড়ার সম্ভাবনা আছে। যে আমরা যে যারা লগে কথা কইছি তারা ওই উপজেলা ইউনো বা মহোদয়ের সাথে বা ওনারা সার্বক্ষণিক দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এবং তারা মানুষের আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়ার লাগে অনেক তদারকি চালাইরা। আপনারা দেখতে পাবেন আসলে অনেক রিস্ক এইগুলো, বা সাইকেল বা গাড়ি নিয়ে যাওয়া মানুষ আর এই জায়গাটা এখানটা। আমি আপনারা রাত্রে যে ভিডিও নিয়ে আসলাম গয়গড়ের সামনের যে মসজিদ আছে, মসজিদের পাশে যে স্থান, এই স্থানের ভিডিওটা দিয়েছিলাম আপনারা। কিন্তু এইখানে তো অনেক পানি আসছিল, তখন পানি আসছিল, কিন্তু এখন সম্ভবত খমরিমা এই ধরনের পানি হইবে, কারণ রাত্রে এবং দিনের তুলনা দিনে অনেক বেশি পানি বাড়ছে। আপনারা দেখেন রাজনগর ডিগ্রি কলেজ বর্তমান সরকারি কলেজের যে অবস্থা এবং এই মসজিদের, আসলে নেটওয়ার্ক স্লো থাকা গিয়া একটু সমস্যা করে। পরিস্থিতি দেখতে পারেন আপনারা যে স্থানও আছেন বা স্থান থেকে মানুষের সাহায্য করবা, শুকনা খাবার এবং শুকনা দিয়া সাহায্য করবা। আপনারা দেখতে পারেন আসলে আমি সামনের দিকে দেখতে পারেন, আমি রাত্রে আপনারা দেখাইছি এই ভিডিওগুলা। আপনারা লাইভটা দয়া করে শেয়ার করলে অন্যান্য যারা পাইবে এবং যারা যে আত্মীয় স্বজন আছেন পানিবন্দী তারা সাহায্য সহযোগিতা করতে হবে, সতর্ক করে দেওয়া। আপনাদের আসলে রাজনগরের সবার পরিচিত যে জায়গাটা কলেজ পয়েন্ট টেইফানি এবং কুলাউড়া মৌলভীবাজার যে সড়ক আছে, এই সড়কে অনেক পানি। আসলে পানি বাজি মানুষের বাইক নিয়ে যাওয়ার, আপনারা লাইভটা শেয়ার করে দিবা। সুপ্রিয় দর্শক, বর্তমানে রাজনগর পৌটিয়াস হাই স্কুল এবং মেহরুন্নেসা এবং
আলিয়া মাদ্রাসারে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। আপনারা যারা আশ্রয় নেওয়ার লাগে যাইবা ওই মাদ্রাসাগুলো এবং অনেক স্কুলে দেওয়া হয়েছে, আপনারা ওখানে আশ্রয় নিবা এবং বন্যা সার্বিক পরিস্থিতি যতটুকু পারি আমি আপনারা জানাইম। আপনারা যারা পিউরিয়া সামনে পিউরিয়া এবং স্বাদ সহ ওয়ালটন প্লাজার পানি আমি সামনের দিকে আপনারা দেখানোর সুযোগ করুন, কারণ সামনে আসলে অনেক রিস্ক, পানি অনেকটুকু বাড়ে এবং বাড়ছে। আসলে রাত্রে আমি আপনারা যে লাইভ নিয়েছিলাম, আমি সাইকেল নিয়ে এইদিকে গেছিলাম, রাস্তা ভালো আছিল, তখন পানি উঠার সম্ভাবনা আছিল, কিন্তু সামনে যে গয়গড়ের পাশে যে মসজিদ আছে, মসজিদের পাশে রাত্রেই পানি এই রাস্তা প্রবাহিত করে পানি যাওয়াটা শুরু করছিল, কিন্তু এখন পুরো রাস্তাটাই পানির বন্যা কবলিত পানি। সকালে বাড়ছে, আমি রাত্রে আসলাম, রাত্রে দেখছি। আসলে দোকান মানুষের যে ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। আপনারা দেখাইতে পারলাম আসলে আশ্রয় কেন্দ্র হিসাবে সরকারি কলেজে দেওয়া হয়েছে। সরকারি কলেজের প্রথম যে নিচের যে তালা আছে, নিচতলা তো পানি, নিচতলাতে অনেক গরু আসলো, এগুলো অন্যান্য স্থানও নিয়ে রাখা হয়েছে। আমি আসলে কমেন্ট করা, আপনারা কমেন্ট পড়তে পারলাম না, কমেন্ট নেটওয়ার্ক সমস্যা কারণে কমেন্টগুলো সব কিছু দেখা যান না। এই মসজিদের পাশে আমার আরও লাইভ আছে, রাত্রের লাইভ। রাত্রে এইগুলোতে আসলে পানি আছে, কমই আছিল, সম্ভাবনাতে আশঙ্কাটা আমরা কইছিলাম যে অনেক পানি বাড়বো, ঠিকই পানি বাড়ছে। আমি আর সামনের দিকে যারাম না, আপনারা লাইভটা কিয়া এখনও বিদায় নিমু, লাইভটা আপনারা শেয়ার করে দিবা। আর বিশেষ করে আমি যে কইছি আপনারা যে এই পানিগুলা রাজনগরের ফাঁসগাঁও এবং মুন্সিবাজারের যে বাটি অঞ্চল আছে এবং ফতেপুর ইউনিয়নের ওইগুলা পানিগুলো ওই দিকে যার দিন বাড়ার সাথে সাথে এবং পানি স্থায়ীভাবে ওই দিকে নামিয়াও ওই নিচ সাইড বাটি এলাকাটা পানি বন্যায় কবলিত হইব। আপনারা সতর্ক থাকবা।